ক্লাস 8 অধ্যায় 10 ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমরা 10 নম্বর অধ্যায়ের ত্রৈরাসিক পদ্ধতি উদাহরণ 3-এর অঙ্কটা করব। তো উদাহরণ 3-এর অঙ্ক কি বলছে, আমাদের পাড়ার ব্যানার্জি বুক স্টল থেকে 1 ডজন খাতা 90 টাকায় কিনেছি। এই রকম 8টি খাতার দাম কত হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কি বলছে, 1 ডজন, এটাকে সংখ্যায় ট্রান্সফার করতে হবে। তার মানে খাতার পরিমাণ বা খাতার সংখ্যা। আর কি বলছে, দাম দেখো 90 টাকা। তার মানে একদিকে আমাদের সম্পর্ক দুটো কি, একদিকে হচ্ছে খাতার সংখ্যা আর একদিকে হচ্ছে মূল্য। তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে, তাই লিখব খাতার সংখ্যা আর অপর সাইডে মূল্য। আচ্ছা, দুটো সম্পর্ক লিখে ফেললাম। এবার কি বলছে, 1 ডজন। 1 ডজন মানে আমরা সবাই জানি 12টি খাতা। আচ্ছা, 1 ডজন খাতার দাম হচ্ছে 90 টাকা। এরকম 8টি খাতার দাম কত? তাহলে 8টা খাতার দাম কত? তাহলে তোমরা দেখো, তাহলে তোমরা বলতে পারবে নিশ্চয়ই এটা সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে। প্রথমে আমাদেরকে সম্পর্কটা নির্ণয় করতে হবে। খাতার সংখ্যা যদি বাড়াই তাহলে দামও বেড়ে যাবে। এটা স্বাভাবিক যে আমি বেশি সংখ্যক খাতা আমি বেশি দাম দিয়েই কিনবো। সংখ্যায় যদি কমে যায়, কম সংখ্যক খাতা, দাম অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে আরেকটা কমছে। অর্থাৎ সম্পর্কটা কি হয়ে গেল, সরল সম্পর্ক। সরল সম্পর্ক। সরল সম্পর্ক কথার অর্থ কি, আমার অ্যারো চিহ্ন অনুযায়ী নিচ থেকে উপরে গেল দুটোই। তার মানে সমানুপাতি সাইন কি হবে সরল সম্পর্কে থাকলে, জিজ্ঞাসা চিহ্ন /90 সমানুপাতি কি হচ্ছে 8:12। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, জিজ্ঞাসা চিহ্ন /90 সমান, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তোমরা 100 লিখতে পারো, 8/12। এবার আমরা লটা তৈরি করে ফেলবো বা সূত্রটা তৈরি করে ফেলবো। জিজ্ঞাসা চিহ্ন সমান সমান 90 গণিত 8/12। কাটাকুটি করে ফেলো, 8 × 12 6 দিয়ে 3 দিয়ে কাটি, 3 × 4 = 12। তারপর 3 × 3 = 9, 0 30। আচ্ছা, 4 দিয়ে 4 দুগুণে 8। তাহলে 30 গণিত 2 কী হবে, 60 রুপিস। 60 টাকা দাম হলো আমাদের 8টা খাতার দাম। নেক্সট অঙ্কে চলে যাই। কি বলছে নেক্সট, 7টি লাঙল তৈরি করতে উদাহরণ 4 তৈরি করতে কি বলছে 1771 টাকা খরচ হয়। তাহলে এরকম 12টি লাঙল তৈরি করতে কত টাকা খরচ হবে? কত টাকা খরচ হবে? দেখো, এখানে একই রকমভাবে আমরা আগে সম্পর্ক দুটো ইন্ডিকেট করব। সেটা কি, একটা হচ্ছে লাঙলের সংখ্যা 7টি লাঙল, আর একটা হচ্ছে মূল্য, দাম। তাহলে আমি এইদিকে লিখলাম লাঙলের সংখ্যা আর এদিকে লিখছি দাম। আচ্ছা, লাঙলের সংখ্যায় 7টি লাঙল তৈরি করতে 1771 টাকা খরচা হয়। তাহলে এরকম 12টি লাঙল তৈরি করতে কত টাকা খরচা হবে? 7টা লাঙলের দাম যদি একই রকম আগের অঙ্কের মতোই 1771 টাকা হয়, তাহলে 12টা লাঙলের দাম
স্বাভাবিকভাবে বেশি হবে, তার মানে সরল সম্পর্কে আছে। আচ্ছা, সরল সম্পর্কে থাকলে সরল সম্পর্কে এখানে সম্পর্ক দুটি সরল সম্পর্কে আছে, তাই তো? তাহলে সরল সম্পর্কে থাকলে একই রকমভাবে আমি অ্যারো চিহ্ন দুটোকেই ওপরের দিকে পাঠিয়ে দিলাম, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন ইস্টু 1771 ডবল সমানুপাতি সাইন কি হচ্ছে 12:7, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বাই 1771 সমান সমান 12/7। তাহলে জিজ্ঞাসা চিহ্ন আমরা রুলসটা তৈরি করি, 12/7 গণিত 1771। আচ্ছা, 7 দিয়ে কাটাকুটি করলে কি হচ্ছে? 7 দুগুণে 14, 37, 5 7 35, 21, 3 7 21, 12-র সঙ্গে 253 গুণ করলে হয় 3036 টাকা। তাহলে আমাদের 12টা লাঙলের দাম হলো 3036 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই, উদাহরণ 5। উদাহরণ 5 কি বলছে? উদাহরণ 5, 24 জন লোক, যে পরিমাণ শস্য 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ শস্য, যে পরিমাণ শস্য 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ শস্য 40 জন লোকের কতদিন চলবে? 20 দিন চলে, সেই পরিমাণ শস্য 40 জন লোকের কতদিন চলবে? একই রকমভাবে আগে সম্পর্ক দুটো নির্ণয় করতে হবে। শস্যের পরিমাণ, দেখো শস্যের পরিমাণ, যে পরিমাণ শস্য 24 জন লোকের, জন সংখ্যা, 20 দিন চলে মানে দিন সংখ্যা, অর্থাৎ একদিকে জন একদিকে দিন, জন সংখ্যা আর একদিকে দিন সংখ্যা। সম্পর্ক দুটো আগে ইন্ডিকেট করে ফেললাম। এবার কি বলছে? 24 জন লোক, জনের নিচে 24 লিখলাম, দিন সংখ্যা হচ্ছে 20 দিন, তাহলে 40 জন লোকের কতদিন চলবে? দেখো স্বাভাবিকভাবেই এটা ব্যস্ত সম্পর্কে আছে, অর্থাৎ আমি যদি 24 জন লোক 20 দিন ধরে শস্যটা চালাচ্ছে, তাহলে যদি আমি একজন লোক বলি তাহলে নিশ্চয়ই বেশি দিন লাগবে ওর শস্যটা শেষ হতে। যদি 40 জন লোক বলি তাহলে আরও কমে যাবে, অর্থাৎ 24 জন লোকের যদি 20 দিন চলে, 40 জন লোকের আরও কম দিন লাগবে, কম দিনে শেষ হয়ে যাবে। অর্থাৎ জন বাড়ালে দিন কমে যাচ্ছে, দেখো জন বাড়ালে দিন কমছে, অর্থাৎ সম্পর্কটা ব্যস্ত সম্পর্কে আছে। তার মানে কি, আমরা যদি সমানুপাতি সাইনে লিখি, এটা আমি উপরে পাঠিয়ে দিলাম, এটা আমি নিচে পাঠিয়ে দিলাম, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন ইস্টু 20 সমানুপাতি 24:40। দেখো জিজ্ঞাসা চিহ্ন ইস্টু 20 24:40, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বাই 20 সমান 24/40, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন সমান লটা তৈরি করছি আমরা 24/40 গণিত 20, কাটাকুটি করে আমাদের 12 চলে আসছে। তার মানে 12 দিন চলবে। 40 জন লোকের, আমাদের 40 জন লোকের ওই শস্য 12 দিন চলবে। তো উদাহরণগুলো আমাদের এখানেই শেষ হলো, আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হলো। আমাদের ভিডিও নিয়মিত পেতে গেলে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।